আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আমরা আছি কপোতাকের কৃষি গল্প পেজ থেকে। এই মুহূর্তে আমি সকালে ঘুম থেকে উঠে ঘাস কাটার উদ্দেশ্যে রওনা দিলাম। বলতে বলতে আমার জমিতেও চলে এসেছি। এভাবেই শুরু করা আমার ব্লগটি, আজকের ডেইলি লাইফ ব্লগ। কিন্তু এখানে আমার জমিতে যখন আমি ঢোকার মাঝখানেই দেখুন এখানে যে বাঁশ গাছের কুঞ্চি পড়ে আছে, অর্থাৎ কালকে যে ঝড় হয়েছে ঝড়ের কুঞ্চি পথে পড়েছে, যার কারণে আমার ঢুকতে বেশ সমস্যা হচ্ছিল। এই যে আপনার এই লাইন থেকে যে ঘাসগুলো দেখছেন একদম শেষের দিকে, এই ঘাসগুলো আমি আজকে কাটবো। আমি এখানে ঘাস ছোট বড় দেখা যাচ্ছে, কারণ এর আগে যেভাবে ঘাস কাটছিলাম, যখন যেদিকে বড় হতো তখন সেদিকে কাটতাম। কাটার কারণে একদিকের ঘাস ছোট হয়ে যেত, আরেকদিকের ঘাস বড় হয়ে যেত, যার কারণে একটা অস্থিতিশীল পরিবেশ দেখুন এখনও আছে। যেগুলো ছোট বড় আকারে আছে, এই ঘাসগুলো কাটতে অনেক সমস্যা হয়। দেখা যাচ্ছে একদিকে কাটতে কাটতে আরেকদিকে বড় হয়ে যায়, কিন্তু ওই ঘাসগুলো নিয়ে যায় তো ওই বড় ঘাসগুলো ডিঙিয়ে আমাকে যাওয়া লাগে। যার জন্য এবার পরিকল্পনা নিয়েছি যে একদিক থেকেই ঘাসগুলো কাটবো, অর্থাৎ ছোট বড় সব মিলিয়েই কাটতে শুরু করবো, যাতে এক সাইজে হয়। এক সাইজে হইলে ঘাস কাটতে সুবিধা হয়, প্লাস আমার যাতায়াতের ক্ষেত্রেও সুবিধা হয়। আর আজকে এসে দেখছি যে ঘাস অনেক শুয়ে আছে, অর্থাৎ পড়ে গেছে ঘাস। গতকালকে ঝড়ে ঘাস ম্যাক্সিমামই পড়ে গেছে। এই পাশে অনেক বড় বড় লম্বা লম্বা ঘাস ছিল। পড়া ঘাস কাটতে বেশ কষ্ট হয়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু উঁচা করে ঘাস কাটতেছিলাম, কারণ এখানে যে অবস্থা ঘাসের, একেবারেই গোড়া থেকে কাটতে অনেক কষ্ট। যার কারণে আমি আস্তে আস্তে একদিক থেকে আস্তে কাটতে যাচ্ছিলাম। আমার হচ্ছে 2টা গরু, আর এই 2টা গরুর জন্য প্রায় 4 কাঠা ঘাস করা আছে, নেপিয়ার ঘাস। আমি প্রত্যেক দিন একটু বেশি করেই কাটি, কারণ ঘাস অনেক বড় তো। আর 2টা গরু 4 কাঠা ঘাস আমি মনে হয় যে খাওয়াই পারে না, কারণ অল্প করে কাটলে ঘাস যখন বড় হয়ে যায় এবং লম্বা হয়ে যায় তখন গোড়াটা শক্ত হয়ে যায়। গোড়া শক্ত হলে ঘাস কাটতে অনেক অসুবিধা হয়, খুব কষ্ট হয়। যদিও ঘাস মেশিনে চড়াই, তারপরেও যেন অনেক কষ্ট হয় ঘাস নিয়ে যেতে। আর বড় ঘাস মাথায় একা তোলাও যায় না, ওঠানোও যায় না, এটা একটা সমস্যা। যার কারণে অনেক বেশি করে ঘাস কাটি। আজকেও বেশ কাটার একটা প্ল্যান আছে, যে অনেক বেশি কাটবো এবং কাটা শুরুও করেছি। অনেক রোদ ছিল আকাশে, আর এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় যেমনি গরম ভিতরে, তেমনিতেই আরও গা ঘেমে টপ করে পড়ছে। চোখের উপরে যখন ঘাম বেশি পড়তেছে তখন মনে হচ্ছে চোখটা জ্বলে যাচ্ছে, কারণ ঘাস যে ঝড়ে পড়ে গেছে, এদিকে ওদিকে সেদিকে লেগে আছে, যার কারণে চোখের খোঁচা লাগছিল আর কি, এদিক ওদিকে লাগছিল। আমি তখন আবার ক্যামেরা নিয়ে আসছিলাম দেখতে, আসলে খোঁচাটা কোথায় লাগলো, কেন জ্বলছে এইভাবে। যে দেখুন ঘাস কীভাবে শুয়ে আছে, মনে হচ্ছে মানুষ শুয়ে আছে একদম। আর একটু উঁচু করে ঘাস কাটছে, কারণ এক আঙ্কেল এসে বলছিল উনি ঘাসের গোড়া নেবে, এই জন্য আমাকে বললো যে অনেক উঁচু করে তুমি কেটে রেখে দাও, গোড়া আমি পরে এসে ঠিকঠাক করে কেটে নেবো। কাটা শেষ, বাঁধা শেষ, এবার নিয়ে যাচ্ছে। এটাই আমার লাস্ট কাপ, আমি একটু দেখালাম আপনাদের। নিয়ে যে এবার রাস্তাতে ফেলে, পরবর্তীতে ওখানে আমার বাইক রাখা আছে, ওই বাইকের ওপরে একটা এই পাশ একটা ওই পাশ, 2 পাশে সামঞ্জস্যপূর্ণভাবে সুন্দর করে রেখে আমি ওটা বেঁধে নেব। যার কারণে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কীভাবে আমি ঘাস নিয়ে আসি। ছোটো আটি বেঁধে, ওই যে আপনাদের একটু আগে দেখালাম, এই আটি বেঁধে আস্তে করে 2-1 বার করে নিয়ে আসি। 3 বারে আমি ঘাসগুলো নিয়ে আসি। আমার প্রায় এখানে বড় যে ভুসির বস্তার প্রায় 2 বস্তা ঘাস হয়ে যায়। এতে আমি একটু গরুকে বেশি করে ঘাস দিয়ে অল্প করে সানি দিয়ে খাওয়াই। আমার ঘাস গাড়িতে ওঠানো শেষ, বাঁধাও শেষ, কাছেগুলো তুলে নিলাম, এবার ঘাস তোলানোর পালা। এই যে দেখুন আমার ঘাস কাটা মেশিন। এবং এই ঘরটাকে আমরা যখন বাড়ি করি তখন এটাকে দোকান ঘর হিসেবে করা হয়েছিল, কিন্তু এখন এটাকে সানির ঘর হিসেবে ব্যবহার করা হয়। এখানে সানি চুরিয়ে রেখে দিই, ঘাস তুলিয়ে রেখে দিই, মেশিন স্টার্ট দিলাম, এবার সানি তোলানোর পালা, ঘাস তোলানোর পালা। আমাকে একটু বেশি চাপ দিয়ে ধরে রাখতে হয়, কারণ আমার মেশিনের ভিতরে যে দাঁত থাকে, গোল দাঁত, ওই দাঁতগুলো একটু ক্ষয়ে যাওয়া মতো, যার কারণে আমার অনেক কষ্ট হয় সানি চড়াইতে। কী হয় যে ওখানে যদি ধরে না রাখি তাইলে দেখা যাচ্ছে ওইটা দাঁতের ভিতরে নিতে চায় না। এখানে এই যে দেখছেন এইভাবে ধরে রাখি, ধরে রাখার পরে আস্তে যখন ওটা দাঁত নিয়ে নেয় তখন ভিতরে যাওয়ার পরেই কাটাটা শুরু হয়। কারণ ওই যে দাঁতটা ছোটো তো, ওটা সবসময় ধরতে পারে না। কিন্তু যখন মেশিন নতুন অবস্থাতে নিয়ে আসি, ওই সময় নিয়ে আসার পরে খুব দ্রুতই কাটা হতো। এবং দেখা যায় যে যদি অনেকগুলো করে বা বেশি একটু মোটা হয়ে গেলে তখন আর ব্লেড আর চাপ নিতে পারে না। কারণ এক পাশ থেকে ব্লেড আমার আব্বুর নিজের হাতে লাগানো, ব্লেডটা উনি লাগাইছে, এক পাশে একটু মাথা বেরিয়ে আছে। ওই মাথার ভিতরের থেকে যে একটা ফাঁকা আছে, ওই ফাঁকাতে ঘাস চূড়াইতে যে ডাস্টগুলো থাকে, ওই ডাস্টগুলো বেঁধে যায়। যাওয়ার পরে ওটা তখন আর বেশি টেম্পার নিতে পারে না এবং বেশি চাপও নিতে পারে না। যার কারণে অনেক সময় ধরে যে দেখুন আমি ধরে রাখছি, এইভাবে ধরতে আমার কাজ করতে হয়। তাছাড়া এটা আমি ওইভাবে সম্পন্ন করতে পারি না। আর এই সানির ঘরের ভিতরেও প্রচণ্ড গরম। আর যখন সানি, বিশেষ করে যখন সানি চড়াই, বিচুলি চড়াই,
তখন হচ্ছে বিচুলিতে যে একটা আলাদা এক্সট্রা ময়লা থাকে, ধুলা থাকে, এই ধুলা এত পরিমাণ ভিতরে উড়াউড়ি করে। কারণ আমার এই পাশে একটা আছে, শাটার আছে, তো এই শাটারটা আমি খুলতে পারি না, কারণ ওইটার হচ্ছে চাবি হারিয়ে গেছে। চাবি হারাই যাওয়ার ফলে আমি ওটা খুলতে পারি না। আর না খোলার কারণেই যেই ইয়াগুলো আছে, আপনার ধুলোগুলো আছে, ওই ধুলোগুলো বের হতে পারে না। এটা একটা বড় সমস্যা। যখন সানি চড়াই তখন গামছা মাথায় একটা থাকে, এরপর আর একটা যেভাবে মেয়েরা নিকাব করে, অর্থাৎ মুখ বাঁধে যেভাবে, সেইভাবে নিকাব করে আমার ভিতরে যাওয়া লাগে, যাতে নাকের ভিতরে ময়লাটা না যায়, পরবর্তীতে সর্দি কাশির সমস্যায় না পড়ে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে সর্দি কাশি হইলে ওটা অনেক হ্যারাস হতে হয়, বেশ ভোগা লাগে আর কি। এরপরে যে কয়বারে আমি সানি চড়াইছি সেই কয়বারও একই সমস্যা। আবার একা একা চড়াইতে গেলে তো কষ্ট আরও বেশি। অনেক সময় কী হয় যে ব্লেড সমান পর্যন্ত নিচে সানি যখন উঠে যায় তখন সানি ছিটাইতে থাকে, এদিক ওদিক যাইতে থাকে, ওটা আবার সরিয়ে দেওয়া লাগে। তো গল্প করতে করতে আমার ঘাস তোলানো প্রায় শেষ, আর এক গোচ্ছা মতো আছে, এই যে লাস্ট গোচ্ছা দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে সানি আছে, সানিও ফুরাই গেছে, 2-1 দিনের ভিতরেই কাটা লাগবে আমার, ইনশাল্লাহ কালকে বা পরশু কেটে ফেলবো। এই যে আপনারা দেখছেন ঘাস যতগুলো হয়েছে হয়তো সেভাবে বোঝাচ্ছে না, কিন্তু ওখানে প্রায় 2 বস্তা ঘাস আমার হয়ে গেছে অলরেডি। এবার এই ঘাসগুলো বস্তাতে তুলবো, বস্তাতে তোলা